golden light, wild peaks. Capture it all with গাইস মিনি 5 প্রো চলে আসছে, বাট আনফরচুনেটলি আপনারা অনেকে আমার জন্য ওয়েট করতেছেন, আর এখন যদি অন্য কোনো ভিডিও দেই এটা আসলে মানে ঠিক হবে না। দ্যাটস ওয়াই ভাবলাম যে মিনি 5 প্রো এখনও যারা রিভিউ করবে এদের হাতে পৌঁছায় নাই, কিছু কিছু মানুষ কিনে ফেলাইছে। আমি আসলে আমার মিনি 4 প্রোটা বিক্রি করে দিয়ে 5 প্রোটা নিতাম, তবে আমি বিক্রি করি নাই কারণ আমার একটা কম্প্যারিজন ভিডিও বানাবো। দ্যাটস ওয়াই আমি যদি এটা সেল করে দিই, আমার কাছে এখন এনাফ টাকা নাই যে মিনি 5 প্রো কিনবো। সো কালকের পরের দিন রিভিউ ইউনিট আসতেছে আমার কাছে, ফুল রিভিউ ইউনিট আসতেছে। সো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের কাছে এই মিনি 5 প্রোর কিছু আপডেট দিয়ে দিই আর কি। সো সেই জন্য আসলে এই ভিডিওটা, চলো আমরা ডিজে যেটা পাবলিশ করছে মেইন ভিডিও আর কি, মানে প্রোমো ভিডিও, সেটা একটু দেখি আমরা। palm-sized lightweight drone. This is the new DJI Mini 5 Pro. It features a larger এটা যদি আপনারা খেয়াল করেন 1 ইঞ্চি সেন্সর, 1-inch CMOS sensor capturing 4K. এই যে দেখেন 1.3 থেকে চলে গেছে মিনি সিরিজের 1 ইঞ্চিতে চলে আসছে। সো এইটাই হইতেছে সবচাইতে ম্যাসিভ আপগ্রেড। আর যখন আপনার সেন্সর সাইজ বড় হবে তখন আসলে আপনার বেনিফিটটা কি, মূলত আপনার যে ফুটেজ কোয়ালিটিটা আছে এটা আরও বেটার ক্যাপচার করতে পারবে এবং লো লাইটের পারফরমেন্সটা আরও ভালো হবে আর কি, বুঝতে পারছেন? সো এটাই হইতেছে, এবং আরও ডিটেইল মানে ফুটেজ আরও ডিটেল আপনারা বেশি পাবেন। এবং এটার লো লাইটের কেন আলাদা অপশন নাই, বাট এটার নর্মালি যে লো লাইটের ক্যাপাবিলিটি পাবেন, আগে যে মিনি 4 প্রো আছে এটার যে লো লাইট ছিল এর থেকে বেটার। আমি অনেক ভিডিও দেখছি গতকালকে ধরে, এর উপরেই আসি, রিসার্চের উপরেই আসি টুকটাক, এবং এটা হচ্ছে 50 মেগাপিক্সেল, 60 FPS HDR video with 14 stops of dynamic range. এটা জিনিস খেয়াল করুন, এখানে আছে 4K 60 FPS HDR। সো 4K তো কিন্তু 60 FPS, হ্যাঁ, বাট প্রবলেম হইতেছে অনেকে বলতেছে যে 4K 120 FPS, এখানে 120 FPS কাজ করবে স্লো মোশনের ক্ষেত্রে, 4K 120 FPS। আর আগে ছিল হইতেছে স্লো মোশনে 4K 100 FPS মিনি সিরিজের মিনি 4 প্রোতে। এটা এটা হইতেছে আপনার 100 FPS ছিল আর কি। তো আমরা এটা আসলে বৃথা, এটা এখন এই জায়গায় রাখলে আমার খারাপ লাগবে না ভাই। গতকালকে খুব খারাপ লাগছে, বাংলাদেশের সাউথ এশিয়ার যে ইন্ডিয়ান যে ভাইটা আগে ভিডিও পাবলিশ করছে, সেই জন্য এই সাইডের যে মানে সাউথ এশিয়ার যে ডিলার আছে, সো সে নাকি আসলে মানে একসাথেই মনে করে আসে রিভিউ প্রোডাক্টগুলো। সো সামহাও আমাদের একটু লেটে আসে। সো এই জন্য ভাবছে আমরা ওরকম করতে পারি, এই জন্য আমাদেরকে আরও লেটে পাঠাইছে। মাল যেদিন রিলিজ হয়েছে সেদিনই বাংলাদেশে এসে পৌঁছাইছে, তাও 1-2 জনের কাছে। আর আজকে মোটামুটি সবার কাছে পৌঁছায় গেছে, হাতে পেয়ে গেছে। এইখানে হচ্ছে আপনার আর একটা ম্যাসিভ আপগ্রেড বা ফাইট করা যাবে Air 3s এর সাথে। দেখেন এইখানে কিন্তু ক্যামেরা একটাই, তবে এটা অপটিক্যাল টাইপ একটা মানে ফোকাল লেন্থ বা কিছু একটা সিস্টেম করে দিচ্ছে, যে বিল্ড ইন সিস্টেম করে দিচ্ছে, যে প্রপার অপটিমাইজেশনের সাথে 40mm মিড টেলিমুড আছে, যেটা আসলে কিছুটা আসলে আপনাকে জুম করবে। এমনি 1x আপনি যেই ভিউটা পাবেন 2x এর থেকে বেটার একটা ফ্রেম আপনি আসলে দেখতে পারবেন। সো এটা আসলে এটা মিনি Air 3s এর সাথে ফাইট করতে পারে। এবং সামহাও কিছু ক্ষেত্রে দামের সাথে যদি কম্পেয়ার করি Mavic 4 Pro সাথে, কিছুটা দামের হিসাবে যদি, দিস ইজ দ্য ট্রাভেলিংয়ের জন্য বেস্ট এভার প্রোডাক্ট ফর DJI মেড, হ্যাভ এভার মেড আসলে। লেটস গো। Portrait optimization makes every portrait vivid. পোর্ট্রেট অপটিমাইজেশন একটা সিস্টেম আছে, সো এটা আসলে এক্সপ্লোর ছাড়া আসলে আমি এটা বলতে চাইতেছি না, বাট পিছনে হালকা কিন্তু ব্লার দেখতে পাবেন আপনি। Natural. Forward facing LiDAR and multiple vision sensors enables লাইডার সেন্সর। হোয়াট ইজ লাইডার সেন্সর? আপনারা দেখছেন যে Air 3s আমি রিভিউ করছি, যখন এখানে বলা ছিল লাইডার সেন্সর যখন হবে, আমাদের যে অমনিডিরেকশন সেন্সরটা আছে বর্তমান সময়ে, আমাদের মিনি ড্রোনটা কই আছে, এই যে মিনি, এই যে আপনার সেন্সর সিস্টেম আছে, এই সেন্সর আছে, এই সেন্সর কিন্তু আপনার লো লাইটে পারফর্ম করে না, ভালো পারফর্ম করে না, এবং সম্পূর্ণ লো লাইটে কাজই করে না। সো এই লাইডার সেন্সর কি করে, এটা আপনার যে কোনো সময় কাজ করে, মানে ওটার কোনো লো লাইটও ভালো পারফর্ম করে। সো আপনি যখন সামনের দিক থেকে মানে ফরওয়ার্ড ফেসিং করবেন, মুভিং শ্যুট নেবেন বা হোম রিটার্ন আসতেছে, তখন আসলে এটা আপনি বিন্দাস এটা দিয়ে আসলে আপনি নির্ভয়ে ট্র্যাকিং করতে পারবেন বা ফ্লাই করতে পারবেন। ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ভালো একটা কাজে দিবে।
এটা হইতেছে লাইটের সেন্সর হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেজার মারে, লেজার দিয়ে আসলে দেখে যে সামনে কোনো অবস্ট্রাকল বা কিছু আছে কিনা। সো রাতে আমি ফ্লাই করে দেখছি যে এটা রাতেও এই সেন্সরটা খুব ভালোভাবে কাজ করে, ঘুটঘুটে অন্ধকারেও এটা কাজ করে আর কি, মানে ঘুটঘুটে বলতে সম্পূর্ণ অন্ধকারেও ভালো কাজ করে। Safe omnidirectional obstacle sensing, even at night. ইভেন অ্যাট নাইট, রাতেও এটা খুব ভালো কাজ করে। দিস ইজ এ ম্যাসিভ আপগ্রেড। আর 10-bit D-Lock তো আগেও ছিল, এখনও আছে। Take creativity further. এই দিস ইজ দ্য 111 গেম চেঞ্জার। 225 ডিগ্রি ফ্লেক্সিবল গিম্বল রোটেশন। আমরা দেখছি যে DJI Mavic 4 Pro-তে দেখছি আমরা যে সম্পূর্ণ গিম্বল 360 ডিগ্রি রোটেট করে ফুটেজ নেওয়ার সময়। দিস ইজ এ ইউনিক মেথড। অ্যান্ড DJI কী করছে, আমাদের যে মিনি 4 Pro যে গিম্বল আছে বা মিনি 5 Pro যে গিম্বল আছে, এটা তো অলরেডি তো প্রোটেক্ট মোডে হয়। সো এইটাকে কোনো একটা সিস্টেমে ফেলাই দিয়েছে যাতে এটা মানে মোশন করে সুন্দরভাবে, এবং সেম এটাকে কাজে লাগায় এই ফিচারটা আসলে অ্যাড করছে, এবং এটা ভেরি কুল একটা ফিচার। With a 225 ডিগ্রি ফ্লেক্সিবল। নাইস, দিস ইজ কুল। and shoot true vertical for social media anytime. অ্যাজ অলওয়েজ আপনারা যে ভার্টিক্যাল শ্যুট করতে পারেন সেই শ্যুটটা করতে পারবেন। এই এটার বলতে কি বলবো, এটা নিয়ে আছেই তো। Mini 5 Pro selects standard or cycling mode for smooth, safe tracking. আমি যখন সাইকেলিং করতাম, আমি সাইকেলিং করি, তখন ট্র্যাকিং করতে বেশ কিছু সমস্যায় মাঝে মাঝে আমাকে সাবজেক্ট ট্র্যাক করতে পারতো না। হয়তো এটা এই আপগ্রেডটা আনছে অ্যাক্টিভ 360 ডিগ্রিতে, যে সাইকেলিংয়ের মুডে একটা ভালো চেঞ্জ আসছে। বাংলাদেশে সাইকেলিং পপুলার না হইলেও বাইরের দেশে খুব পপুলার, এবং এটা ভেহিকেল টাইপের হইতে পারে, শুধু নট অনলি সাইকেল মনে হয়, বাট অলসো বাইকও ভালো করবে আর কি, বাইক বা কার এরকম হইতে পারে। Always keeping your subject in frame. As light fades, the 1-inch sensor and f1.8 aperture ensure লো লাইট পারফরমেন্স ইমপ্রুভ হয়েছে, আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। আমি বেশ কিছু ভিডিও দেখছি, তবে আমি প্রপার মানে হাতে পাওয়া ছাড়া, এক্সপ্লেন করা ছাড়া প্রপার আসলে আমি এত দিতে পারবো না হয়তো বা এক্সপ্লেনেশন। বাট ডেফিনেটলি আগের মিনি 4 যে প্রোটা ছিল ওইটার নাইট মুড ছিল স্পেশালি, সো ওইখানে বেটার রেজাল্ট দেখতে পাইতাম আমরা। এখন অটো মোডে বা হইতেছে নর্মাল মোডেও এটার বেটার পারফরমেন্স নাকি দেখা যাবে আসলে। clear, detailed night shots, all from a compact mini drone. Fly farther with O4 Plus video transmission. 20 মিটার, Explore beyond limits 20 কিলোমিটার রেঞ্জ, 20 ট্রান্সমিশন kilometer রেঞ্জ, and extended flight time. আরেকটা ম্যাসিভ চেঞ্জেস, সেটা ডে বাই ডে আরও ইমপ্রুভ করতেছে। সেই কই ছিল প্রথমে 31 মিনিট থেকে ফ্লাইট টাইম আস্তে আস্তে 34 মিনিট আসলো, তারপরে 45 মিনিট আসলো, 48 মিনিট আসলো, 47 মিনিট আসলো, এরপরে চলে আসছে 52 মিনিট। সো ক্যান ইউ ইমাজিন একটা ছোট্ট একটা লিথিয়াম মানে লাইপোফাই ব্যাটারি মনে হয়, যাই হোক। সো এটা মিনি সিরিজের মানে 52 মিনিট ফ্লাইট টাইম, যদিও আপনি অ্যাকচুয়াল 52 মিনিট পাবেন না, এটা DJI আসলে হভারিং টাইম আরও কমায় দেয় একটু, তাও এটা হচ্ছে 100 থেকে 20% পর্যন্ত, মানে 100 থেকে 0% পর্যন্ত চার্জিংয়ে। সো আপনি অ্যারাউন্ড যদি 20% বা 15%-এ নামান ড্রোন, তাহলে আপনি 40 মতো করে পাওয়ার সম্ভাবনা আছে আমার মানে গেজ, আমার ধারণা আসলে। তবে ট্রাভেলিংয়ের জন্য এটা দিস ইজ দ্য ম্যাসিভ, মানে দুর্দান্ত একটা বিস্ট হতে চাইছে, এটা আসলে নিঃসন্দেহে বলতে পারি। এবং আমার কাছে আমি আগে বড় ড্রোন ব্যবহার করতাম যখন এমনি ট্রাভেলিং করতাম, বাট যখন আমি এই যে সাইকেলিংয়ে চলে আসলাম বা ট্রাভেলিংয়ে চলে আসলাম ফুল টাইম, তখন আসলে আমি বড় ড্রোন বিক্রি করে এরপর থেকে ছোটো যেই ড্রোনগুলোই আছে প্রো সিরিজের সবগুলোই আমি ব্যবহার করছি। এবং এই মিনি 5 Pro নিব, জাস্ট আমার রিভিউ ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেলে আমি এই মিনি 4 Proটা সেল করে দিব। আমি এই জন্যই সেল করি নাই, যদিও দাম কমে গেছে, এখন আমি দাম কম পাবো, বাট ব্যাপার না, যেহেতু মিনি 5 Pro আমার কাছে আসতেছে সামহাউ, সো দ্যাটস ওয়াই। আর মিনি 5 Pro 2 দিন পরে আমি আপনাদেরকে রিভিউ দিব। This is more than just a drone. It's your powerful partner for pro-level imaging on the go. Mini in size, pro in every way. প্রো ইন মিনি, সত্যি কথা বলতে আমি সুপার ইমপ্রেস। তবে DJI প্রত্যেকবার যেরকম আপনার ভিডিওগুলো মেক করে, প্রোমো ভিডিওগুলো, এটা তার থেকে বিল্ড কোয়ালিটি মনে হয়েছে আমার কাছে। DJI যদিও তাড়াহুড়ো করে নাই, এর DJI মিনি 5 Pro যে আসবে অনেক আগে থেকে এর গুঞ্জন চলতেছিল,
তবে আমার কাছে এই প্রোমো ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং বা জোস লাগে নাই। সামনে হয়তো বা আমরা আরও ভিডিও দেখতে পারবো। তবে ডিজেআইয়ের যে ডিজেআইয়ের যে মেম্বারগুলো আছে যাদের সাথে ডিজেআই কোলাবরেট করে কাজ করে, এরা আরও দুর্দান্ত করে অলরেডি ভিডিও পাবলিশ করছে, ইউটিউবে দেখছি আমি। তবে আমি ডিজেআইটাই আসলে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তারপরে আমি কিছু জিনিস আমি আবার আপনাদেরকে শর্ট করে বলে দিই। এটা আগের মতোই 249 গ্রামেই আছে। তবে দেখলাম যে একজন এটা ওয়েট করছে, আসছে 252 গ্রাম আসছে, এবং সে ডিজাইকে এটা ক্লেম করছে। জানি না এটা কি রেজাল্ট কী হবে। আর এটা 1 ইঞ্চি সেন্সর বলছি, 4K 60 FPS HDR এবং 120 FPS স্লো মোশন। হ্যাঁ, 225 ডিগ্রি গিম্বল রোটেশন, লাইডার সেন্সর আছে, ফরওয়ার্ড ফেসিং লাইডার সেন্সর, যেটা আছে লাইডার সেন্সর কি। আর অমনিডিরেকশন তো আছেই, সাথে হইতেছে আপনার আপগ্রেডেড 360 ডিগ্রি অ্যাক্টিভ ট্র্যাক, ওই যেটা বললাম যে সাইক্লিংয়ের যে বিষয়টা আপডেট করা হয়েছে সেটা আর কি। আর 52 মিনিট ফ্লাইট টাইম মানে আপডেট করছে। একটা জিনিস ওখানে কি মেনশন করছে কিনা জানি না, 42 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে। যদি সামহাও আপনি একদিনের জন্য ভুলে যান যে আপনার মেমোরি কার্ডটা আপনি নিতে ভুলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর প্যারা নিতে হবে না। সো 42 GB দিয়ে ইজিলি আপনি একদিনে শ্যুট কমপ্লিট করতে পারবেন, যদি মানে টুকটাক শ্যুট হয় আর কি। যদি আপনি হাই কোয়ালিটিতে শ্যুট না করেন, 4K করলেও আপনি একদিন শ্যুট করতে পারবেন আশা করা যায়। সো 42 GB ইজ ম্যাসিভ আপগ্রেড ফ্রম দ্য ইন মিনি। আমরা দেখে আসছি এ পর্যন্ত 2 GB করেই দিছে, জাস্ট দিতে হয় এটা দিছে, আর কিছু না। হ্যাঁ, আর 20 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। আর সবচেয়ে ভালো লাগছে এটার যে 2x যে টেলিমোড জুমটা আছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তবে সবচেয়ে বড় জিনিসটা আসি, সেটা হচ্ছে দামের বা প্রাইজিংয়ের বিষয়টা আসি। বাংলাদেশে দাম নিয়ে অনেক হকারগিরি করছে অনেক, দেখবেন যে যারা ড্রোন সেল করে আর কি। সো এটা মূলত কী জন্য করছে আমি জানি না, প্রমোশনের জন্য করছে কি না, বা তাদের নিজেদেরকে কি প্রমাণ করছে জানি না, যে সবার থেকে কম দিতে পারে কিনা জানি না। তবে অ্যাকচুয়াল ডিজেআই থেকে যেটা অথরাইজ বা রেট যেটা হচ্ছে এখন পর্যন্ত, যেটা আমি ধারণা করছিলাম, এর থেকে আমি না, যারা ড্রোন কমিউনিটি আছে যারা ধারণা করছিল, এর থেকে অনেক কমে পাইতেছেন। 1,25,000 টাকায় মাত্র এটা আছে ডিজে, মানে অথরাইজ, মানে ডিজের কাছ থেকে আসলে এই প্রাইসটা আসছে। FMC কম্বো প্লাস যেটা আছে 52 মিনিটের ফ্লাইট টাইম উইথ RC2 সহ আর কি। সো এই হচ্ছে ফাইনাল আপডেট। সো আপনারা যদি মিনি 5 Pro বা এনি কাইন্ড অফ ড্রোন রিলেটেড অ্যাক্সেসরিজ ড্রোন নিতে চান, আমার মানে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার এই কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক দেওয়া থাকবে। সো সেখানে আপনি আমাকে সরাসরি মেসেজ করবেন না, কমিউনিটিতে মেসেজ করবেন। আমি ওই যে ইনবক্সে ডেকে নিয়ে মানুষকে কোনো কিছু বিক্রি করি না, এই হইতেছে ব্যাপার। আর কোনো হেল্প লাগলে, যে কোনো হেল্প ওই কমিউনিটির সাথে আপনারা হেল্প পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। আর যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। আর আজকে কালকে হয়তো বা ড্রোন পাঠাবে, তারপরের দিন আমরা হাতে পেয়ে যাবো, তারপরের দিনই আমরা আনবক্সিং দেখবো, তারপরে আস্তে আস্তে রিভিউ চলে আসবে আমাদের পেজে। সো আপনারা যদি রিয়েলি সাপোর্ট করতে চান বা অ্যাপ্রিশিয়েট করতে চান, সাবস্ক্রাইব